খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, তোমরা রেলের গ্রুপ ডি পরীক্ষার ডেট অলরেডি জেনে গেছো এবং সেটা নিয়ে তোমরা অনেকে অনেক রকমভাবে টেন্সড হয়ে রয়েছো এবং তার মধ্যে কোন কোন বিষয় তোমাদের মনে প্রশ্ন আসছে সেটা আমি এক এক করে বলি, কারণ এই মেসেজগুলো তোমাদের কাছ থেকে পেয়েছি কমেন্ট সেকশন থেকে। তো সেইগুলো নিয়ে ভাবলাম ওই প্রত্যেককে তো ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দেওয়া পসিবল নয়, তো আমি সেটা দিয়ে একটা সেপারেট ভিডিও তোমাদেরকে করে সমস্ত ইনফরমেশনগুলো জানিয়ে রাখি। তো আজকের যে ভিডিওটি আছে এই ভিডিওর মধ্যে মূলত আমি গ্রুপ ডির অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে সেটা তোমাদেরকে বলবো, সেফ স্কোর তোমার কত রাখতে হবে যেটার মাধ্যমে তুমি চাকরি পেতে পারো সেটা আমি তোমাকে বলবো, এবং এর সাথে সাথে কোনটা তোমাদের সেফ জোন আর কোনটা ডেঞ্জার জোন হিসেবে পরিগণিত হয়েছে এবং তোমরা কোন জোন থেকে বিলং করছো সেটাও আমি তোমাদেরকে এখানে তুলনামূলকভাবে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো, কারণ এক্সাক্ট বলা পসিবল নয়। সিটি ইন্টিমেশন লিঙ্ক কবে থেকে পাবে সেটাও বলবো, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কবে পাবে সেটাও বলবো, এবং তোমাদের কোয়েশ্চেনটা সাবজেক্ট ওয়াইজ হবে নাকি মিক্সড হবে সেটা আমি তোমাদেরকে বলবো। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরে গেছো যে আজকের যে এই ভিডিওটির মেন উদ্দেশ্য কি, এই প্রত্যেকটার অ্যান্সার তোমাদেরকে আমার দেওয়া মেন উদ্দেশ্য। তো সবার প্রথমে বলবো, যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আড্ডা 247 রেলওয়ে অ্যান্ড পুলিশ বেঙ্গলি, এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তার কারণ রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, যেমন এখন বর্তমানে টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ চলছে, জুলাই মাসের সেরা চাকরির ফর্ম ফিল আপ আমি তোমাদেরকে ভিডিও করে দিয়েছি, কোন কোন চাকরি এখন বর্তমানে ফর্ম ফিল আপ চলছে, যাতে কোনো চাকরির ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমাদের মিস না করতে হয়। গ্রুপ ডির এক্সাম ডেট আসার পর তারপর তোমাদেরকে আমি কোন কোন 25 দিনের স্ট্র্যাটেজি ফলো করা উচিত সেটা আমি তোমাদেরকে ভিডিও করে দিয়েছি। তো এরকম রিলেটেড ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে থাকি। এছাড়া জাস্ট কিছুক্ষণ আগে তোমাদের আমি লাইভ ক্লাস নিলাম গ্রুপ ডি রিলেটেড, আজকে থেকে আমি ক্লাস দেওয়া শুরু করেছি, দেখতে পাবে। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা এই চ্যানেলেই পাবে, তাই প্রত্যেককে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সম্পূর্ণ ফ্রিতে এই জিনিসপত্রগুলো কিন্তু মিস করে যাচ্ছ এবং রেলের সম্পূর্ণ একটা বলতে পারো হচ্ছে খাজানা জায়গাটা তুমি রয়েছো। তো তুমি যদি এটাকে বাই চান্স হারিয়ে ফেলো ভাই, অনেক কিছু কিন্তু মিস করে যাবে। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো অথচ আমার গ্রুপে যুক্ত নেই, তারা তো ভাই অনেক কিছু মিস করে গেছো। তার কারণ আমি গ্রুপের মধ্যে প্রত্যেকদিন ক্লাসের লিঙ্ক, পিডিএফ, ই নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফ্রিতে দিই এবং গ্রুপে যুক্ত তো কোনো রকম টাকা পয়সা লাগে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও লাগে না, তাই প্রত্যেকে এটা করে ফেলো। গ্রুপে করে যুক্ত হবে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাইলিকে পাঠাও। হাইলিকে পাঠাতে তোমাদের কাছে অটো জেনারেটেড 5টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, ই নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্র তোমরা এই রেল গ্রুপে পাবে। ঠিক আছে ভাই, তো প্রত্যেকে এই গ্রুপে যুক্ত হয়ে যাও, এখান থেকে সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। চলো এবার আমি চলে আসছি নেক্সট আসল বক্তব্যতে। দেখো, এটা আমি পরে আসছি, তার আগে আমি এক করে আসি আরআরবি গ্রুপ ডি অ্যাডমিট কার্ড কবে নাগাদ দেবে। তো দেখো, তোমাদের পরিষ্কার বলে দিয়েছে 3 আগস্ট থেকে 21 আগস্ট, এইটা হচ্ছে তোমাদের এক্সাম ডেট। যেদিন এক্সাম পড়বে তোমার, সেটা 3 আগস্ট পড়তে পারে, সেটা 21 আগস্ট পড়তে পারে, যেদিন এক্সাম পড়বে তার থেকে 4 দিন আগে তুমি তোমার অ্যাডমিট কার্ড পাবে। বোঝা গেল? তার মানে 3 আগস্ট যদি পড়ে তাহলে তার রেসপেক্টে তোমার জুলাইয়ের 31 তারিখে, 4 দিন আগে মানে কবে, 31 জুলাই, এই দিন তোমার হচ্ছে অ্যাডমিট কার্ড আউট হবে। এটা কিন্তু কেবলমাত্র 3 আগস্টের জন্য। যদি আমি বলি 21 আগস্টের জন্য, তুমি এর থেকে 4 দিন আগে করে দাও, 17 আগস্ট অ্যাডমিট কার্ড আউট হবে। বোঝা গেল? তার মানে যার যেরকম এক্সাম পড়বে, যেদিন যেদিন এক্সাম পড়বে তার ঠিক 4 দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড পাবে। তাই অমুকজন পেয়ে গেছে আমি এখনো পাইনি, এগুলো নিয়ে লাফালাফি করো না, বেকার মানে নিজেকে বেকার সময় নষ্ট করছে সব জিনিসপত্র নিয়ে। সেফ স্কোর আর সেফ জোন, ডেঞ্জার জোন, এই দুটো আমি চারটা দেখে বোঝাচ্ছি তোমাদেরকে। সিটি ইন্টিমেশন লিঙ্ক কবে দেবে? যেদিন তোমার এক্সাম পড়বে তার থেকে 10 দিন আগে। তার মানে যদি 3 আগস্ট তোমার এক্সাম পড়ে, বা ধরো 21 আগস্ট যদি তোমার এক্সাম পড়ে, তাহলে এর থেকে 10 দিন আগে মানে কত, 11 আগস্ট। 11 আগস্ট থেকে তোমার সিটি ইন্টিমেশন দেওয়া শুরু হবে। মানে কোথায় তোমার এক্সাম সিটিটা পড়বে, কোথায় তোমার সিট পড়বে, সেটার ইন্টিমেশন তোমরা 10 দিন আগে পাবে। বোঝা গেল? অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নিয়ে কোনো এখনো পর্যন্ত খবর দেয়নি। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস মানে হচ্ছে তোমার ফর্মটা রিজেক্ট হয়েছে নাকি ঠিকঠাক আছে, সাবমিট হয়েছে। যদি রিজেক্ট হয়ে যায়, কোন কারণে রিজেক্ট হয়েছে সেটাও তোমরা দেখতে পেয়ে যাবে, এবং সেই রেসপেক্টে তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আউট হয়ে যাওয়া মানে তুমি বুঝতে পারে যাচ্ছ যে তুমি আলটিমেটলি পরীক্ষা দেওয়ার, তুমি তো ফর্ম ফিল আপ করে দিয়েছো, অনেকে ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেক ভুলভাল জিনিসপত্র করে থাকে। তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের মাধ্যমে সেটা ক্লিয়ার করে দেওয়া হয় যে তোমার ফর্মটা আলটিমেটলি গ্র্যান্টেড হয়েছে নাকি রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো সেটা হচ্ছে ব্যাপার, এবং এটা খুব দ্রুত বেরোবে, হয়তো আজকালের মধ্যে বেরিয়ে যাবে। যেই মুহূর্তে আপডেট আসবে আমি তোমাদেরকে এই চ্যানেলে ভিডিও করে দেবো। তাই প্রত্যেককে বলবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। সাবজেক্ট ওয়াইজ কোয়েশ্চেন আসবে নাকি মিক্সড কোয়েশ্চেন আসবে? তো তোমাদেরকে বলি এইটার জন্য না একটা পার্টিকুলারলি একটা মক টেস্ট লিঙ্ক তোমাদের আসে। দেখবে আমি যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছো আমি তোমাকে দিয়েছিলাম মক টেস্ট লিঙ্ক, তাদের জন্য এমআই, মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি, তাদের জন্য। তো সেখানে একটা ডেমো মক টেস্ট দেওয়া হয়, সেখান থেকে বুঝতে পেরে যাওয়া যায় যে 25টা অঙ্ক, 30টা রিজনিং, 25টা সায়েন্স, 20টা জিকে এরকম করে আসছে নাকি সমস্তটা একসঙ্গে মানে মিক্সড ওয়েতে আসছে, মানে একসঙ্গে 1 2 3 4 করে 100 পর্যন্ত আসছে।
তো যতক্ষণ না পর্যন্ত মক টেস্ট লিঙ্ক আউট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা বলা সম্ভব নয়। অবশ্যই সাবজেক্ট ওয়াইজ হওয়ার পসিবিলিটি রয়েছে, কারণ এর আগের বারও সেম গল্প হয়েছিল। তো আমি বলবো যে ভাই এটা মক টেস্ট লিঙ্ক আসা পর্যন্ত ওয়েট করো, যখনই আপডেট আসবে আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো, ঠিক আছে ভাই? তো মোটামুটি এই 4টে আপডেট তোমরা পেয়ে গেলে, কবে কবে কি হবে কি না হবে আর এখনকার কি পরিস্থিতি। চলো নেক্সট হচ্ছে সেফ স্কোর কত আর কোনটা সেফ জোন কোনটা ডেঞ্জার জোন। তো এটার জন্য আমাদের জাস্ট কিছুদিন আগে, আজ থেকে দেখো তোমরা যদি চ্যানেলটা ফলো করো, আজ থেকে 3 দিন আগে আমি তোমাদেরকে একটা, 3 দিন নয়, ওই তোমার হচ্ছে 6 দিন আগে আরআরবি গ্রুপ ডির রেজাল্ট বেরিয়েছিল। এখানে কোথায় কোথায় কত কাট অফ গেছে সেটা নিয়ে আমি বিশ্লেষণ করেছিলাম। এটা হচ্ছে 2024-এর কাট অফ। তো এটা দেখলেই বোঝা যাবে যে এখনকার রিসেন্ট ট্রেন্ড কি বলছে। তো দেখো এটা হচ্ছে টোটাল কাট অফের লিস্ট, এবং তোমরা যদি একটু ভালো করে অবজার্ভ করো এই কাট অফটাকে, ভাই দেখলে কিন্তু তোমার মাথা খারাপ হয়ে যাবে। কারণ দেখো আরআরবি চেন্নাই, আমি ইউআর এর রেসপেক্টে বলছি, 78, ভুবনেশ্বর 76, রাঁচি 72, আহমেদাবাদ 72, প্রয়াগরাজ 78, ভোপাল 77, বিলাসপুর 76, মুম্বাই 77, পাটনা 78, আজমির 79, চণ্ডীগড় 72। তার মানে এখনো পর্যন্ত আমি দেখতে পেলাম যে রাঁচি, আহমেদাবাদ, চণ্ডীগড় এই 3টে হচ্ছে 72 নম্বরে গেছে। গুয়াহাটি 77, গোরখপুর 76, কলকাতা 80, সেখান্দাবাদ 76, ব্যাঙ্গালোর 70। সবচেয়ে লোয়েস্ট কাট অফ গেছে ব্যাঙ্গালোরে, আর সবচেয়ে হাইয়েস্ট কাট অফ গেছে হচ্ছে আরআরবি কলকাতা, যেটা বরাবর যায়। আমি তোমাদেরকে এই জন্য ফর্ম ফিল আপ করতে গিয়ে বারবার করে বলি, ভাই টাফেস্ট জোন সবসময় অল টাইম কলকাতা ছিল, আছে, থাকবে। তাই ভেবে চিন্তে ফর্ম ফিল আপ করো। তুমি যদি মনে করো যে তুমি সেই লেভেলে তৈরি আছো যে যেখানেই পরীক্ষা পড়ুক না কেন আমি ফাটিয়ে দিয়ে আসবো, তাহলে তুমি কলকাতা করো, কোনো চাপ নেই। কিন্তু তুমি যদি ভাবো যে আমার সেরকম লেভেলে জায়গা নেই, তাই তুমি বলবো ভাই কলকাতা অপশনে রেখোই না, কারণ এটা অলওয়েজ ডেঞ্জার জোনের মধ্যে পড়ে। আর তুমি দেখো এখানে যতগুলো তুমি কাট অফ দেখছো, এর মধ্যে এই 4টে জোন ব্যতীত কোথাও কি 72 রয়েছে, 72 বা 70 রয়েছে কি? নেই। সবকিছু দেখো প্রত্যেকটার কাট অফ 75+। আমি ইউআর এর রেসপেক্টে বললাম। এসসি রেসপেক্টে দেখো এখানে একমাত্র 58 গেছে হচ্ছে রাঁচিতে, বাকি প্রত্যেকটা জায়গাতে মানে 70+ রয়েছে। এই যে তোমরা ভাবো যে আমি এসসি এসটি চাকরি পেয়ে যাবো, অত সহজ ব্যাপার নয় বাবা। 40 পেয়ে চাকরি পেয়ে যাবো, 50 পেয়ে চাকরি পেয়ে যাবো, ওইটা কিন্তু এখন আর হয় না। তুমি 50 বা 55-তে তুমি চাকরি পেয়েছো, এখানে তুমি দেখতেই পাচ্ছ না, ঠিক আছে? আর এটা কেবলমাত্র পিইটি ক্লিয়ার করার জন্য। এর পরেও যখন ফাইনাল লিস্ট বেরোবে, এর সঙ্গে আরো 4-5 নাম্বার এক্সট্রা অ্যাড হয়ে যাবে, কারণ এখানে 3 গুণ ছাত্রছাত্রীকে ডেকেছে। পিটিতে অনেকেই পাস করবে, তো সেই রেসপেক্টে তখন ফাইনাল রেজাল্ট বেরোবে, তখন দেখবে কলকাতার কাট অফ চলে গেছে প্রায় 84 থেকে 85। বুঝতে পারছো? আর আগের বারে কম্পিটিশন যা ছিল, এবারে তার থেকে অনেক বেশি, তার কারণ সিট সংখ্যা কমেছে। তো এই জন্য তোমাদেরকে বলবো, যারা যারা যে জোন থেকেই ফিল আপ করো না কেন, অবশ্যই তোমার জোনটা তুমি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। তুমি এখান থেকে বুঝতে পেরে যাচ্ছ মোরাললেস এবারেও কিন্তু এই সেম টাইপের ফর্ম ফিল আপই হয়েছে প্রত্যেকটা জায়গাতে। তো এই কাট অফগুলো অ্যানালাইসিস করো, তুমি বুঝে যাবে কোনটা সেফ জোন কোনটা ডেঞ্জার জোন। এবং আমি তো বলবো ভাই, তিক্ত হলেও সবচেয়ে সঠিক কথা, তুমি যদি ইউআর হয়ে জন্মেছো, তুমি যদি 80-র নিচে স্কোর করছো, তোমার মনে হতে পারে আমি 70 পেয়েছি, 72 পেয়েছি, 77 পেয়েছি, আমি কি সেফ নই? না, তুমি সেফ নও বাবা, সেফ নও তুমি। কারণ তোমাকে সেইভাবে তৈরি হতে হবে, নাহলে তুমি সেই জায়গাটা পাবে না। আর এখানে দেখো 80 স্কোর করা লোকজনও কিন্তু চাকরি পাবে না, কারণ এরপরে পিইটি হওয়ার পর তারপর বা ফাইনাল লিস্ট বেরোবে, তখন তো আরো 2-3 নাম্বার বেড়ে যাবে, এরপরে কম্পিটিশন আরো বেশি। তো তোমাকে র স্কোর মিনিমাম 80 রাখতেই হবে অ্যাট এনি কস্ট। তার জন্য আমি বেস্ট 25 দিনের স্ট্র্যাটেজি বলে দিয়েছিলাম, এই ভিডিওটা প্রত্যেকে দেখে নেবে এবং এই অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও। আর আমি বলবো এখন তার রেসপেক্টে তোমাকে প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিসের জন্য এই চ্যানেলে এক ট্রেন নাম তোমাদের ক্লাস হবে। আমি তোমাদের পুরো সায়েন্সের দায়িত্ব নিয়ে নিয়েছি, এটা নিয়ে কোনো চাপ নেই, সায়েন্স করাবার দায়িত্ব আমার। বায়োলজি প্রত্যেক সোমবার 10টা থেকে তোমাদের হবে ম্যারাথন ক্লাস। ফিজিক্স কেমিস্ট্রি আমি 11:45 থেকে তোমাদের নেব, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র 4 দিন করে। 3 সপ্তাহ বাকি আছে, এক সপ্তাহে যদি 100টা করে ক্লাস হয়, 25টা করে কোশ্চেন করাচ্ছি, মানে 300টা কোশ্চেন হবে। টপ 300টা কোশ্চেন করে যাবে, মানে তুমি অনেকটা বেটার জায়গায় পৌঁছে যাবে। তবে হ্যাঁ, এইটা করলেও হবে না, শুধুমাত্র তোমাকে এই প্লেলিস্ট সেকশনে গিয়ে তুমি যদি একটু নিচের দিকে আসো, এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে প্লেলিস্টটা আছে, এই প্লেলিস্টটা প্রত্যেকে করে যাবে। এখানে গ্রুপ ডির কোশ্চেন আমি করিয়ে দিয়েছি, এনটিপিসি এর আগের বছর আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েটের কোশ্চেন করিয়ে দিয়েছি, তারপর তোমার গিয়ে রিসেন্ট এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের কোশ্চেন আমি করিয়ে দিয়েছি। এই প্লেলিস্ট কেউ ছেড়ে যাবে না, কোশ্চেন এখান থেকেই আসবে সায়েন্সের, ঠিক আছে? টোটাল সায়েন্স আমরা করিয়ে দেওয়া আছে, এবং আন্ডার গ্র্যাজুয়েট যে পরীক্ষা হয়ে গেল সেটাও গ্রুপ ডি পরীক্ষার আগে আমি তোমাদের করিয়ে দেবো, এরকম ওয়ান শট করে, ঠিক আছে? তো সবকিছু তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ। এছাড়াও তোমাদের জিকে ক্লাস 4টে থেকে সোম থেকে শুক্রবার হয়ে থাকে এই চ্যানেলে। জিআই ক্লাস সপ্তাহে একদিন স্যাটারডে 4টের সময় হবে, ম্যাথ 7টা 15 থেকে শুক্রবার করে হবে। এগুলো সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই চ্যানেলে পাবে, তাই প্রত্যেকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আর যারা কিচ্ছু তৈরি নেই, কিছুই ভাবছো কি করবো, কিছু বুঝতে পারছি না, আমি বলবো এই 25 দিনে তুমি ভেবে তো কিছু করতে পারবে না, তোমাকে স্টেপ নিতে হবে। আর তুমি যদি এই 25 দিন বা 20 দিনেও চারিদিকে ঘুরে বেড়াও যে আমি এটা করবো নাকি ওটা করবো, কিচ্ছু লাভ নেই। তো আমি বলবো
তুমি যেটা শ্রেষ্ঠ ব্যাচ সেখানে জয়েন করে যেতে পারো। সেখানে প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত রেকর্ড বলছে যেখান থেকে সবচেয়ে বেশি সিলেকশন হয়েছে, সেখান থেকে তুমি পড়াশোনা করে যে যে টপিকগুলো তোমাদের দরকার, যে যে সাবজেক্ট তোমাদের দরকার, সেগুলোকে তুমি শেষ করো। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার কোনটা শ্রেষ্ঠ ব্যাচ? দেখো, চারিদিকে প্রচুর লোকজন আছে, স্যার ম্যাম রয়েছেন যারা তোমাদেরকে পড়াচ্ছেন। এবার আমি কেন বলবো যে আমাদের ব্যাচটাই শ্রেষ্ঠ ব্যাচ? তোমরা সুদীপ্ত স্যারকে কেন বিশ্বাস করবে? তোমার মনে প্রশ্ন আসতে পারে, কারণ অনেকেই জানো, মানে আমাকে চেনো না, অনেকে চেনো, যারা চেনো তারা তো জানো, যারা চেনো না তারা জানো না। তো আমি বলবো যে ভাই, এই কোয়েশ্চেনগুলোকে একবার করে দেখো। আমি তো পুরো প্রিভিয়াস কোয়েশ্চেন করিয়েছি, যখন আমি কোয়েশ্চেন করাই আমি পেড ব্যাচে সেগুলোকে করিয়েছি কিনা পুরো ধরে ধরে স্ক্রিনশট নিয়ে দেখিয়ে দিই। এবং এই গ্রুপ ডির যে ইনঅর্গানিক এবং অর্গানিক কোয়েশ্চেনগুলো করিয়েছি, সেখানেও তোমরা দেখবে এই পার্টটা ধরে ধরে দেখিয়ে দিয়েছি, পুরো হুবহু কমন। এবং এখান থেকে লোকজন 25-এর মধ্যে 23, 24, 25 স্কোর করেছে। এমনি এমনি 80 স্কোর যায়নি, এই জন্য গেছে। তো 100% সায়েন্সের দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি, বাকি সাবজেক্টগুলো তুমি নিজের মতো করে নিচ্ছ, তো তোমার তো এমনি স্কোর যাবে ওরকম। তো তুমি এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি অথেন্টিক জায়গায় আছো কি নেই। এবং তোমাদেরকে আমি দেখিয়ে রাখি, আরআরবি গ্রুপ ডি এক্সাম ডেট তোমাদের বেরিয়েছে জাস্ট কিছুদিন আগে। এই এক্সাম ডেট দেখাবার সময় আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে ভাই, এই জিনিসটা আমি অলরেডি 28 মে, 28 মে একটা শো করেছিলাম, সেখানে তোমাদেরকে বলে দিয়েছিলাম। মানে আজ থেকে প্রায় 1.5 মাস আগে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে অমুক দিনে তোমাদের এক্সাম ডেট হতে চলেছে। ভিডিও এই চ্যানেলে রয়েছে, এখানে ভিডিওটার উল্লেখ করেছি, ভিডিও তো নতুন করে দেওয়া যায় না। তো তুমি বুঝে নাও যে তুমি কোন জায়গাতে বা কোন কোন মানুষের সান্নিধ্যে ক্লাসগুলো করবে। এমনি এমনি এখান থেকে 4000+ ছাত্র সিলেক্টেড হয়নি, ঠিক আছে? তো তুমি যদি শেষ মুহূর্তে চাইছো যে কোনো একটা স্যার টনিক দিয়ে দিন, হবে না, ওরকম করে হয় না। তবে হ্যাঁ, একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে নিজেকে সেইভাবে তৈরি করা যেটার মাধ্যমে তুমি একটা টু সাম এক্সটেন্ট পর্যন্ত পৌঁছে যেতে পারো। কারণ তুমি যদি হাতে হাত গুটিয়ে বসে থাকো, কিছুই লাভ নেই। তুমি এখন ট্রাই করতে পারো, যেটা পরের বছরে চাকরি পেতে তোমাকে হেল্প করবে। এবং তার সঙ্গে সঙ্গে এ বছরেও তুমি টু সাম এক্সটেন্ট অনেকটা বেটার পারফর্ম করবে। আবার যারা ভালো করে সেই জায়গাটা অধ্যয়ন করে নিতে পারবে, অনেকে করেও নিতে পারে। কারণ আমি সুভাষচন্দ্র বোসের কথাটাই বলি, উনি 3 মাস পরে না আইসিএস ক্র্যাক করেছিলেন, টপ 5-এর মধ্যে ওনার র্যাঙ্ক এসেছিল। তো ডিপেন্ড করছে হচ্ছে তুমি কতটা বেশি পড়ছো সেটা নয়, কতটা স্মার্ট ওয়েতে পড়ছো। তুমি গ্রুপ ডির মধ্যে দেখবে তোমাদের কেবলমাত্র 3টে সাবজেক্ট আসে, একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে রিজনিং, একটা হচ্ছে সায়েন্স। এই 3টে সাবজেক্ট যদি তুমি কভার করে নাও, 100-এর মধ্যে তোমার 80 ডান। তুমি কেন বাকি সাবজেক্ট পড়বে? হ্যাঁ, তা বলে কি ছেড়ে চলে যাবে? না, এটা তোমাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। তো তুমি যদি আমাদের বন্দে ভারত ব্যাচে থাকো, তুমি প্রিভিয়াস ম্যাথ, জিআই, সায়েন্স ব্যাচ থেকে করে নাও। ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদেরকে বলে দিয়েছি আমি, সেখান থেকে দেখে নাও, সমস্ত আপডেট পেয়ে যাবে। যদি চাও এরকম টাইপের, তাহলে আমি বলতে পারি আগামীকাল থেকে তোমাদের একটা ব্যাচ শুরু হচ্ছে, যেটার নাম হচ্ছে আরআরবি বন্দে ভারত ব্যাচ। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, তোমার মনে হতে পারে যে তাহলে কি স্যার এটা গ্রুপ ডি আগে শেষ হয়ে যাবে? একদমই হবে না। আমরা ওরকম করে পড়াশোনা করাই না, ওরকম করে সিলেকশন হয় না। এটা চাকরি পেতে আছে 2026-এ দাঁড়িয়ে, ছেলে খেলা না। তোমার যদি মনে হয় যে স্যার শেষ হবে না, তো কি করতে ভর্তি হবো, এতদিন কোথায় ছিলে বাবা? হ্যাঁ, যবে থেকে বলে এসেছি যে তোমাদের রেলের পরীক্ষা আসছে 2023-এ, তখন আশেপাশের লোকজন রেলের নামোনিশন দেখেনি। তখন সবাই বলতো আরে বিজনেস করছে, ব্যবসা করছে। তখন আমি বলেছিলাম যে ভাই, রেলের পরীক্ষা আসছে, গেট রেডি ফর দ্যাট। রেলের এক্সাম ক্যালেন্ডার এলো, রেলের নোটিফিকেশন আসতে শুরু করলো, এবং পরপর 3 বছর হতে চললো। তো যখন আমি কোন রকম কোনো কথা এখানে দাঁড়িয়ে বলি না, তার পেছনে যথেষ্ট গুরুত্ব আছে। এমনি এমনি এতগুলো কথা মিলে যায় না, ঠিক আছে? তো তুমি যদি চাও, এই ব্যাচ থেকে এখনো পর্যন্ত আগের বছরে 4000+ ছাত্র সিলেক্টেড হয়েছে, 1-2 নয়। তুমি চাইলে এখানে জয়েন করতে পারো। এখানে এএলপি, টেকনিশিয়ান গ্রেড 3, সেকশন কন্ট্রোল, এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল, গ্রুপ ডি সব কভার হয়ে যাবে। তুমি যদি এসএসসি, সিএইচএসএল, সিজিএল, ফেজ এক্সাম, এমটিএস, জিডি সিলেকশন পোস্ট দাও, কভার হয়ে যাবে। তুমি যদি ক্লার্কশিপ, ডব্লিউপিএসসি, ডব্লিউপি কনস্টেবল, কেপিএসসি, কেপি কনস্টেবল, গ্রুপ 3, কেপিএস, এমভিআই, পঞ্চায়েত, ঠিক আছে, এই সমস্ত পরীক্ষাটাও কভার হয়ে যাবে। কারণ রেলের সিলেবাসের সঙ্গে এগুলো পার্থক্য হচ্ছে, একটা রেলে ইংলিশ থাকে না, এখানে ইংলিশ থাকে। সেই জন্য আমি রেলে ব্যাচের মধ্যে লাইভ ক্লাসের সঙ্গে সঙ্গে আমি ইংলিশে একটা ব্যাচ তোমাদেরকে অ্যাড করে দিয়েছি, ফাউন্ডেশন, ঠিক আছে, রেকর্ডের আকারে। যদি তুমি এটা কভার করে নাও, এসএসসি নয়, একদম ক্যাট লেভেল পর্যন্ত কভার হয়ে যাবে। যে কোনো জায়গায় পরীক্ষা দিতে যাও, তোমার কাজ হয়ে যাবে। তো বেসিক্যালি এখানে লাইভ ক্লাস হবে, প্রত্যেক লাইভ ক্লাসে রেকর্ডেড ভিডিও থাকবে। রেকর্ডেড ভিডিও আকারে তোমাদের 10টা ব্যাচ তোমাদের দেওয়া থাকবে, মক টেস্ট থাকবে, ইবুক থাকবে, হ্যান্ডরিটেন নোটস থাকবে, তোমাকে নোট তৈরি করতে হবে না। 2টো বই তোমার বাড়িতে পৌঁছাবে, বিবেসা কোশ্চেনের বই আর এমসিকিউ প্র্যাকটিসের বই। এবং তার সঙ্গে সঙ্গে 10টা ফ্রি ব্যাচ তোমাদের দেওয়া থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্স 2025, 2026-এর ব্যাচ দেওয়া থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাকে ঘুরে বেড়াতে হবে না। ইনফ্যাক্ট দেখবে এনটিপিসি পরীক্ষার পর টাইপ টেস্ট লাগে, সাইকোমেট্রিক টেস্ট লাগে, এটাও তোমাকে অন্য কোথাও ঘুরে বেড়াতে হবে না, এর মধ্যে কভার হয়ে যাবে। তো এমন একটা ব্যাচ যেখানে সবকিছু কভার হয়ে যাবে। তুমি যদি চাও এরকম টাইপের একটা ব্যাচে ভর্তি হতে, তাহলে জয়েন করে যেতে পারো। তবে হ্যাঁ, এই ব্যাচ গিয়ে শেষ হবে ডিসেম্বরে।
স্যার তাহলে এখানে কি লাভ হবে? এখানে আমি তোমাদের জন্য ওল্ড বন্দে ভারত ব্যাচ দিয়ে দিয়েছি 2025-এর, এবং এই ব্যাচ থেকে 4000 প্লাস ছাত্র সিলেক্টেড হয়েছে। ঠিক আছে, সেই ব্যাচের রেকর্ড আকারে দিয়েছি। তুমি এই ব্যাচ থেকে এখন ম্যাথ, জিআই, সায়েন্স এই 3টে পার্ট শেষ করো, দিয়ে পরীক্ষা দিতে যাও। এর বাইরে একটা প্রশ্ন আসবে না। এবার ব্যাপারটা হচ্ছে এটাই, তুমি এই কদিনের মধ্যে কতটা গ্র্যাব করতে পারছো, এটা তোমার উপর ডিসিশন নেবে। তুমি যদি বলো এখন আমি একদিনে সমুদ্র পার করে দেবো, সেটা তো হয় না। এখনো টাইম রয়েছে। তুমি চাইলে যেহেতু এই 3টে সাবজেক্ট নিজের হাতে নিয়ে চলে আসতে পারো, তবে হ্যাঁ খাটতে হবে প্রচুর। ঠিক আছে, তো তুমি চাইলে এটা করতে পারো। আর টু সাম এক্সটেন্ট দেখো তোমার হাতে এখন কি আছে, এখন চেষ্টা ছাড়া কিছু উপায় নেই। তো চেষ্টা তো তোমার কাছে রয়েছে, বাকি দেখা যাবে। আর আজকে তুমি এটা প্রিপারেশন নিচ্ছ মানে তো এটা এমন নয় যে তুমি পরের বছর এক্সাম দেবে না। এই সামনে আবার এনটিপিসি পরীক্ষা আসছে, গ্র্যাজুয়েট আসছে, আন্ডার গ্র্যাজুয়েট আসছে, ফর্ম বেরোবে, আবার গ্রুপ ডি পরীক্ষা আসছে। তো সবকিছু প্রিপারেশন তুমি একটা জায়গাতে কভার করে নিতে পারছো, তোমাকে আলাদা করে কোনো কিছু দরকার হচ্ছে না। এবং এটার লাইভ ক্লাস কালকে থেকে শুরু হবে। যদি চাও এই ব্যাচে এনরোল করে দিতে পারো, আজকে জয়েন করে দিতে পারো এই ব্যাচের মধ্যে। তো কি করে জয়েন করবে দেখে নাও। সবার প্রথম নিজের ফোনটা, যে ফোনে গুগল পে, ফোন পে রয়েছে সেই ফোনটা ওপেন করো, নেটটা অন করো, নেট অন করে নিয়েছো, দিয়ে এরকম প্লে স্টোরে যাও। গেছো, প্লে স্টোরে গিয়ে সার্চ করো আড্ডা 247 করেছো, আড্ডা 247 করেছো, করে নেওয়ার পর দেখবে এরকম ত্রিভুজাকৃতি লোগো একটা অ্যাপ দেখাচ্ছে, আড্ডা 247 গভর্নমেন্ট এক্সাম প্রিপারেশন, দেখতে পেয়েছো? এর পাশে ইনস্টল বলে একটা অপশন আছে, ইনস্টলে ক্লিক করো। হয়েছে? ইনস্টলে যে ক্লিক করেছো, দেখো এখানে অ্যাপটা ডাউনলোড হচ্ছে, 30 সেকেন্ড টাইম দাও, দেখবে এরপর তোমাকে দেখাচ্ছে ইনস্টলিং, আরো 30 সেকেন্ড টাইম দাও, দেখবে তোমাকে দেখাচ্ছে ইনস্টলড এবং ওপেন অপশন দেখাচ্ছে। এবার তুমি ওপেন অপশনে ক্লিক করে ফেলো। এটুকু করে ফেলেছো, যদি না করো পজ করো, এটুকু করে নাও। করে নিয়েছো, চলো এরপরের স্টেপে আসছি। যেই ওপেনে ক্লিক করবে, এবার তুমি দেখবে তোমাকে এখানে তোমার ফোন নাম্বার দিতে বলছে। তোমার যে ফোন নাম্বার, তুমি যে ফোনে ক্লাসটা করতে চাইছো, যে নাম্বার দিয়ে, সেই নাম্বারটা এখানে দাও, দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করো। হয়েছে? দেওয়ার পর তুমি দেখবে যে সেই ফোনে তোমার 6 ডিজিটের একটা ওটিপি আছে, সেই ওটিপিটা ক্লিক করে দাও, পুট করে সাবমিট করে দাও। যেই মতো তুমি ওটিপি পুট করে দেবে, তুমি দেখবে তোমার অ্যাপে লগইন হয়ে গেছে। ঠিক আছে, এটা অ্যাপে লগইন করার জন্য। অ্যাপে লগইন যেই মতো হয়ে গেল, দেখবে তোমাকে দেখাচ্ছে তুমি কোন ল্যাঙ্গুয়েজে অ্যাপটা চালাতে চাইছো। এটা জাস্ট কিন্তু একটা কোন ল্যাঙ্গুয়েজ চালাতে সেটার জন্য। যদি বাংলা চালাতে চাও তাহলে বাংলা, যদি ইংলিশ চালাতে চাও তাহলে ইংলিশ। তোমার যে ল্যাঙ্গুয়েজ সুবিধা সেই ল্যাঙ্গুয়েজ তুমি সিলেক্ট করে নাও, কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে মেন জায়গা, সিলেক্ট ইওর এক্সাম। এই জায়গাতে ভাই কেউ এসএসসি এন্ড রেলওয়ে এক্সামে সিলেক্ট করবে না। স্যার আমি যে রেলওয়ে এক্সাম দেবো, কেন এটা সিলেক্ট করবো না? কারণ তুমি বাংলা ভাষায় ক্লাস চাইছো, তুমি বন্দে ভারত ব্যাচে ক্লাস চাইছো, যে ব্যাচে পড়ানো হয় বাংলা ভাষায়, কন্টেন্ট থাকবে বাংলা এবং ইংরেজিতে। যে ব্যাচ নিলে তুমি আগের বছরের ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ, যে ব্যাচ নিলে তুমি পুরো 10টা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ, যে ব্যাচে থেকে এখনো পর্যন্ত 4000 ছাত্রছাত্রী সিলেকশন পেয়েছে, যে ব্যাচের মধ্যে ফিস রিফান্ড পলিসি রয়েছে, অর্থাৎ তুমি ব্যাচে সিলেক্টেড হয়ে যাওয়ার পর তুমি যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসবে, এই ব্যাচে যে অ্যামাউন্টে জয়েন করেছো সেই অ্যামাউন্ট তোমাকে ফেরত দিতে হবে। তুমি সেই ব্যাচে ভর্তি হতে চাইছো, তো সেই জন্য তোমাকে কি করতে হবে? জাস্ট নিচে স্টেট এক্সাম দেখবে রয়েছে, তার ঠিক দুটো নিচেই সেখানে সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে। এটা ম্যান্ডেটারি। ঠিক আছে, যেহেতু তুমি বাংলায় ক্লাস করতে চাইছো, অ্যাপ বোঝে বাংলায় ক্লাস মানে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল ক্লিক করলে তুমি পাবে। যখন দেখবে আড্ডা 247 এর নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো ওয়েস্ট বেঙ্গল নিচে রেলওয়ে কথা লেখা আছে, সম্পূর্ণ ভুল জায়গায় চলে এসছো। সঙ্গে সঙ্গে এই পাশের আরেকজনটা ক্লিক করবে, দিয়ে আবারও এখানে স্টেট এক্সাম দেখবে 1 2 3 4 নম্বর স্টেট এক্সাম রয়েছে, তারপর 3 নম্বর ওয়েস্ট বেঙ্গল রয়েছে, এটা ক্লিক করবে। এটা কিন্তু থাকতেই হবে। ঠিক আছে, যখন দেখবে আড্ডা 247 ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি একদম সঠিক জায়গায় চলে এসছো। এবার নিচের ডান দিকে ক্লিক করবে, স্টোরে ক্লিক করলে তুমি দেখবে তোমার হচ্ছে এই যে মিশন পঞ্চায়েতের পাশে দেখবে এই ব্যাচটা দেখাচ্ছে, একবার জাস্ট সাইডে সরাবে, এটা দেখতে পাবে। বা যদি লাইভ ক্লাসে ক্লিক করো, তাহলে তুমি দেখবে 2 নম্বর অপশনে আরডি বন্দে ভারত ব্যাচ দেখাচ্ছে, এই ব্যাচে ক্লিক করবে। সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ব্যাচ, জাস্ট এসছে এই ব্যাচটা। তো আজকে এই মাত্র জাস্ট লঞ্চ হয়েছে, তুমি যখন এই ব্যাচে ক্লিক করবে তখন দেখবে এই ব্যাচের দাম দেখাচ্ছে 2999 টাকা, বা তোমার এত টাকা পড়বে না। এই দামের পাশে দেখবে একটা মোর অফার বলে অপশন আছে। ঠিক আছে, তুমি সবচেয়ে কমে পাওয়ার জন্য বলছি, এই মোর অফারে ক্লিক করবে। মোর অফারে ক্লিক করার পর তোমাকে দুটো কাজ করতে হবে, এক এই ইউজ করে টিক মারতে হবে, আর দুই এখানে এন্টার কুপন কোড জায়গায় লিখতে হবে বড় হাতের Y785 Y785। ঠিক আছে, এই কুপন কোডটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করবে। আমি আবার বলছি, নিচে কিন্তু তোমাকে অ্যাপ্লাই দেখা রাখতে পারে, পাশের অ্যাপ্লাইতে ক্লিক করবে। যখন দেখবে এখানে Y785 কুপন কোড অ্যাপ্লাই দেখাচ্ছে, তার মানে তুমি একদম সঠিক প্রসেস করেছো এবং তোমার দাম দেখাবে 2309 টাকা। এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। ঠিক আছে, এর থেকে কিন্তু দাম কমবে না, বরঞ্চ এর দাম বাড়বে, এবং যখন ব্যাচ ফুল হয়ে যাবে তখন তুমি এখানে জয়েন করতে পারবে না। তাই প্রত্যেককে বলবো, যারা নিতে চাইছো যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও। দেখতে পাচ্ছ 9 জুলাই থেকে তোমাদের ব্যাচ শুরু হচ্ছে। ঠিক আছে, এটা মানে অনলাইন লাইভ ক্লাসটা, বা তুমি যেহেতু এখান থেকে তুমি ওল্ড ব্যাচে ক্লাস করবে, তাই তুমি এখন থেকেই ক্লাসটা শুরু করতে পারবে। যেই মতো পেমেন্ট হয়েছে সেই মতো ক্লাস করতে পারবে। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই দেখাচ্ছে এবং 2309 টাকা দাম দেখাচ্ছে, বাই নাও অপশনে ক্লিক করবে। বাই নাও অপশনে ক্লিক করলে তুমি দেখবে এখানে তোমাকে অ্যাড্রেস চাইছে, তো এই অ্যাড্রেস তোমার বইটা পৌঁছাবে, অ্যাড্রেস সঠিক দেবে, দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এখানে ইনকারেক্ট অ্যাড্রেস দেখাতে পারে, জাস্ট এটা অ্যালার্ট মেসেজ, যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো আই কনফার্মে ক্লিক করবে। যেই মুহূর্তে আই কনফার্মে ক্লিক করবে তোমাকে দেখাবে তুমি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চাইছো। তো দেখো এখানে ইউপিআই রয়েছে, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড অপশন রয়েছে। এবার তুমি যেহেতু ইউপিআই তে সিলেক্ট করতে চাইছো, যদি অন্য অপশন করতে পারো কোনো সমস্যা নেই। তুমি যদি ইউপিআই তে করতে চাইছো, সেই জন্য তুমি সেই ফোন খুলেছো, তুমি ইউপিআই তে সিলেক্ট করে এতে ক্লিক করবে। যখন এটা করবে দেখবে আমার ফোনে যেহেতু ফোন পে রয়েছে তাই আমাকে ফোন পে দেখাচ্ছে, তোমার ফোনে যদি গুগল পে থাকে তাহলে গুগল পে দেখাবে, তোমার যদি দুটো থাকে তাহলে দুটো দেখাবে। ঠিক আছে, এই জন্য তোমাকে বললাম যে ফোনে তোমার ফোন পে গুগল পে আছে সেই ফোনে জিনিসটা করতে। ওকে, এবার যখন তুমি দেখবে যে এখানে ফোন পে দেখাচ্ছে বা গুগল পে দেখাচ্ছে এবং 2309 টাকা দাম দেখাচ্ছে, জাস্ট সেই জায়গায় ক্লিক করবে ফোন পে গুগল পের উপর। দেখবে এরকম প্রসেসিং দেখাচ্ছে, তারপরে তোমাকে দেখাচ্ছে পার্মানেন্টলি একদম সেই ফোন পে জায়গায় নিয়ে দেখাচ্ছে তুমি কাকে পেমেন্ট করছো, আড্ডা 247 কত পেমেন্ট করছো, 2309 টাকা। যদি এটা দেখায় তুমি একদম সঠিক প্রসেস করেছো, এটা ভেবে নেবে। এবার যখনই এই দামটা দেখাবে প্রসিড টু পেতে ক্লিক করে দেবে, ব্যাস। যেই মুহূর্তে তোমার পেমেন্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা কংগ্রাচুলেশন বলে মেসেজ চলে আসবে, মানে তোমার ব্যাচখানা কমপ্লিট। আর কোনো চাপ নেই, এবার তোমার একটাই কাজ, সম্পূর্ণভাবে অ্যাপটা বন্ধ করে দাও। যে ফোনে তুমি ক্লাসটা করতে চাইছো সেই ফোনে অ্যাপটা ইনস্টল করে নাও, যে ফোন নাম্বার দিয়ে লগইন করেছিলে সেই ফোন নাম্বার ওই ফোন নাম্বার দিয়ে ওই ফোনে লগইন করে নাও, বা যে যার কাছে ওই সেম ফোনে তুমি ক্লাস করতে চাইছো তুমি জাস্ট ফোনটা অফ করে অন করে নাও, দিয়ে দেখবে অ্যাপটার মধ্যে মাই কন্টেন্ট বলে একটা অপশন দেখাচ্ছে। এই মাই কন্টেন্টে ক্লিক করে তুমি দেখবে তোমাকে 3টে ব্যাচ দেখাচ্ছে। কি কি? এক নাম্বার হচ্ছে পুরনো বন্দে ভারত ব্যাচ,
যে ব্যাচ থেকে তুমি এখন ক্লাসটা করবে এটা 2025 এর ব্যাচ, এবং এখানে তুমি জাস্ট রিজনিং, ম্যাথ আর তার সঙ্গে সায়েন্সটা করে নাও, এখান থেকে তোমার কাজ হয়ে যাবে। এটা হচ্ছে নতুন বন্দে ভারত ব্যাচ, যেখানে তোমার সমস্ত জিনিসপত্র আছে। আর এটা হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ। এটা মানে হচ্ছে তুমি কি করে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে পারবে, কি করে তোমার নিজের কনসেন্ট্রেশনটাকে বাড়াতে পারবে, কি করে তুমি অতিরিক্ত জিনিস মনে রাখতে পারবে, তার প্রপার টেকনিক এখানে শিখিয়ে দেওয়া আছে। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না, বাট এটা তোমাকে পরীক্ষা ক্র্যাক করতে হেল্প করবে। তো এটা হচ্ছে সেরকম টাইপের ব্যাচ। তো তুমি এবার তোমার কাজ হচ্ছে, যেহেতু তুমি পুরো বন্দে ভারত ব্যাচে থেকে পড়াশোনা করবে, পুরো বন্দে ভারত ব্যাচটা খুলবে, লাইভ ক্লাসে যাবে, এখানে ম্যাথ, সায়েন্স আর তোমার হচ্ছে রিজনিং, এই তিনটে পার্ট শেষ করো। কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা শেষ করে ফেলো। আর তুমি যদি নতুন 2026 কারেন্ট অ্যাফেয়ার্স চাও, তাহলে সেক্ষেত্রে নতুন ব্যাচে গিয়ে লাইভ ক্লাসে গিয়ে এখানে লাইভের কারেন্ট অ্যাফেয়ার্স দেখবে, এবং 2000 নতুন কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে দেখাচ্ছে। তো এখান থেকে তুমি এগুলোকে শেষ করে ফেলো। প্রচুর প্রচুর মক টেস্ট তুমি এখান থেকে মক টেস্ট দেওয়া শুরু করো। মক টেস্ট তুমি এখান থেকে দাও। আর ভিডিও কোর্স থেকেও তুমি অনেক কিছু জিনিস দেখতে পেয়ে যাবে। সেখানে যারা ভিডিও কোর্স সেই সাবজেক্টের রেসপেক্টের দরকার, সেটা রেসপেক্টেড স্যাররা সেগুলোকে বলে দিয়েছে। বোঝা গেল? তো এইভাবে তুমি পড়াশোনাগুলো করো, তো সেক্ষেত্রে তুমি জিনিসপত্রগুলো শেষ করতে পারবে। দেখো চারিদিকে প্রচুর ভবঘুরের মতো ঘুরে বেরিয়েছো, ঠিক আছে? এবার যদি তুমি শেষ মুহূর্তে চাইছো যে শেষ কামড় দিয়ে আমি চাকরিটা পেয়ে যাবো, আমি বলবো অথেন্টিক জায়গা থেকে অথেন্টিক জিনিস পড়ো। ভবঘুরের মতো ঘুরে দাঁড়ানোর মতো সময় কিন্তু আর নেই। হাতে 30টা দিন টাইম রয়েছে, প্রচন্ড কম টাইম। তো তুমি যদি চাও তাহলে সেই রেসপেক্টে এই ব্যাচটা নিয়ে নাও এক্ষুনি, এবং এখান থেকে পড়াশোনাটা শুরু করে দাও ভাই। আর প্রত্যেককে বলবো, আমি পুরো প্রসেস স্টেপ বাই স্টেপ বুঝিয়েছি, কারোর কোনো রকম কোনো প্রশ্ন আসবে না। যেদিন তুমি ব্যাচ নিচ্ছ তার থেকে 10 দিনের মধ্যে বইটা পৌঁছাবে তোমার বাড়িতে, সেটা গোটা ইন্ডিয়ার মধ্যে যেখানে তোমার বাড়ি হোক না কেন। যখন যাবে জাস্ট সিগনেচার করে তোমাকে বইটা নিয়ে নিতে হবে, কোনো রকম তোমায় কোনো পেমেন্ট করতে হবে না, কারণ সবকিছু অ্যামাউন্ট এর মধ্যে ধরা আছে, এবং এটার ভ্যালিডিটি 1 বছর। তুমি পুরো জিনিসটা 1 বছর পর্যন্ত রেকর্ড আকারে দেখতে পারবে, তবে তার আগে তুমি চাকরি পেয়ে যাবে। তো এই Y75 এই কুপন কোডটা ইউজ করে ব্যাচটা নিও, তবেই তুমি 10টা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে পাবে, নাহলে কিন্তু পাবে না। এটা কিন্তু তোমাকে বলে রাখলাম, এই যে 10টা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ না, এটা কিন্তু অবশ্যই এই ব্যাচটা মানে দিয়ে কিনলে তুমি কিন্তু পাবে। তো সেটা তোমাকে বলে রাখলাম। আর Y75 কুপন কোড অ্যাপ্লাই এবং এই সময়টা দাম দেখাচ্ছি না, এটা দেখে তুমি কিন্তু ব্যাচটা নিও, ঠিক আছে ভাই? তো পুরো প্রসেস তোমাকে বলে দিলাম, সামনে তোমার কাছে গন্তব্য রয়েছে। এবার হাঁটবে কি করে সেটাও তোমাকে বললাম, হাঁটতে তোমাকে কি হবে ভাই। আর বাকি তোমাদের সঙ্গে তো লাইভে দেখাই হচ্ছে আগামী মঙ্গলবার থেকে, তখন তোমার সঙ্গে বাকি কথাবার্তা হয়ে যাবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, এগিয়ে চলো। সামনে তোমাদের বিশাল বড় লক্ষ্য রয়েছে, তার জন্য এগিয়ে চলো। সময় একদম নষ্ট করো না ভাই, সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু। যখন তুমি অন্য কিছু ভাবছো, সময় কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে। তাই আমি বলবো কিছু কিছু সময় ডিসিশনটা প্রম নিতে হয়, এবং সেই অনুযায়ী কাজ কিন্তু করতে হয়। এবং তুমি এমন একটা জায়গা থেকে প্রিপারেশন নিচ্ছ যেখান থেকে অলরেডি সিলেকশন পেয়েছে 4000 প্লাস, এবং তুমি সেখান থেকে সিলেকশন নিয়ে তুমিও কিন্তু এই অ্যামাউন্টটা ব্যাক করে নিতে পারো। অর্থাৎ যারা এখানে চাকরি পেয়েছে তারা প্রত্যেকে কিন্তু এই 23 টাকা ব্যাক করে নিয়ে গেছে। তুমি কিন্তু এর মধ্যে থেকে একজন হতে পারো। বাকি তোমার ডিসিশন, তুমি কি করবে, তোমাকে পুরো প্রসেস বলে দিলাম। এবার এগিয়ে চলো, দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমরা স্টে টিউন উইথ রেলওয়ে এন্ড পুলিশ @% বেঙ্গলি অফিশিয়াল ইউটিউব চ্যানেল। যদি ভিডিওটি ভালো লাগে প্রত্যেকে লাইক করে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। নমস্কার।